গত 25শে ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ম্যাচে ভারতের কাছে পাকিস্তান অত্যন্ত খারাপভাবে ধরাশায়ী হয়েছে। ওই দেশের জনমনে এখনও ব্যাপক হতাশার ছবি। উল্লেখ্য, গত 19শে ফেব্রুয়ারি থেকেই পাকিস্তানে শুরু হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। খেলা দেখার জন্য পাকিস্তানে বিদেশি পর্যটক বা ক্রিকেট প্রেমী, আন্তর্জাতিক বোর্ডের অনেক আধিকারিকরাই এসেছেন। কিন্তু পাকিস্তান মানেই জঙ্গি আর জিহাদিদের আঁতুড়ঘর। মনে মনে সুরক্ষা নিয়ে প্রশ্ন ছিলই, অবশেষে আশঙ্কা সত্যিই হলো। পাক গোয়েন্দা সংস্থা স্পষ্ট করে জানিয়েছে, ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স পাকিস্তানে আসা বিদেশিদের অপহরণ করে মুক্তিপণের ছক কষেছে। ইতিমধ্যেই করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির মতো শহরগুলিতে বড় সড় নাশকতার ছক এবং হামলার আগাম হুমকিও দেওয়া হয়েছে। তবে যে দেশে জিহাদ চাষ করা হয় সেই দেশে এই রকম ঘটনা ঘটা খুবই স্বাভাবিক। ফের শাহবাজ শরীফের মুখ কলুষিত হয়েছে বিশ্ব দরবারে। কাশ্মীর প্রসঙ্গে মানবাধিকার নিয়ে যারা সবসময় ভারতের দিকে আঙুল তোলে, আজ সেই দেশেই ক্রিকেট খেলা জঙ্গি হামলার মুখোমুখি। তবে ভারত নিরাপত্তার কথা ভেবেই একটিও ম্যাচ পাকিস্তানের ভূখণ্ডে খেলবে না বলে জানিয়ে দিয়েছিল। এখন প্রশ্ন, জঙ্গিরা নাশকতামূলক অপহরণ কিভাবে করবে? একাধিক দেশের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, তেহরিকে তালিবান, আইসিসি এবং বালুচিস্তানের একাধিক গোষ্ঠী এই পরিকল্পনা করেছে। তাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে আসা দর্শকদের অপহরণ করে একাধিক সেফ হোমে প্রথমে আটক রাখার প্ল্যান করা হয়েছে। তবে এই হোমগুলি শহরতলির কাছাকাছি এলাকায় থাকবে এবং এই জায়গাগুলি সিসিটিভি বিহীন করা হবে, যাতে খুঁজে না পাওয়া যায়। এলাকায় বড় গাড়ি ঢুকতে দেওয়া হবে না। অপহরণের পর সুরক্ষা বাহিনীর দৃষ্টি এড়িয়ে রাতের অন্ধকারেই বন্দীদের সেফ হোমে আনার ছক কষা হয়েছে। এরপর বিরাট মোটা অঙ্কের টাকা দাবি করবে জঙ্গিরা, আর পণ না দিলে করা হবে নির্বিচারে গণহত্যা। এই খবরে পাক প্রশাসন দেশ জুড়ে কড়া সতর্কবার্তার নির্দেশ দিয়েছে। তবে এইবার চীন এবং আরবের নাগরিকদের জঙ্গিরা টার্গেট করবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, যে দেশ নিজেদের অন্ন সংস্থানের জন্য বিশ্বের কাছে থালা নিয়ে ভিক্ষা করে, সেই দেশের রোজগারের একটা প্রধান রাস্তা হয়তো অপহরণ আর মুক্তিপণ আদায়। ভারত অবশ্য পাকিস্তানের গতিবিধি নিয়ে ওয়াকিবহাল। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো ম্যাচ পাকিস্তানে খেলতে রাজি হয়নি। ভারতের টিম রয়েছে দুবাইতে, কিন্তু বাকি দেশগুলি যেমন আফগানিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এরা পাকিস্তানেই রয়েছে। তবে গোয়েন্দাদের সতর্কবার্তায় সকলেরই ঘুম উড়ে গিয়েছে। ক্রিকেট খেলায় জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানের মুখ বিশ্ব দরবারে আগেই পড়েছে। 2009 সালে শ্রীলঙ্কার টিম বাসের উপরে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। কোনো ক্রমে সেবার দিলশান কুমার সাঙ্গাকারারা প্রাণ দেশে নিয়ে ফিরেছিলেন। নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের। একইভাবে আবার 2024 সালে বেশ কিছু চীনা নাগরিকের উপর জঙ্গি হামলা হয়েছে বলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।